সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে ইলমের সাগর আছে। নবীজির একটা কথা যদি দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস জিন আমল করে, নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়াহ। মানুষের জিন্দেগির নিয়তের মূল্য এত, নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়। আবার নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল মিজানের পালায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজে বড় নেকির কাজ বানায় না। নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবায়ের, মিথ্যা আকবারুল কাবায়ের। বড় কবিরা গুনাহ লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনার মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যা নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিথ্যা কথা কইছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না, তাই না? মানে দেখলে শরীর জলে, আমি দেখেন না, ও উত্তরে থাকলে আমি দক্ষিণে থাকি। কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত। আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের কাছে জানেন যে এই মসজিদে কেউ তাকবীর ওলার নামাজ পড়ার মুসল্লি থাকলে আমার ভাই, খালাতো ভাই আব্দুর রহিমই আছে, ওর লগে আমার ঝগড়া থাকি। হ্যাঁ, আমার গুণ বলে সে। আসলে গুণটা ইমাম সাহেব নিজেই বানায় কইছে। ইমাম সাহেব তো সব মুসল্লির গুণ জানে, দোষ জানে। আব্দুর রহমানের লগে দেখা হয়েছে, কয় কি ব্যাপার আব্দুর রহিম যে আপনার লগে পিটিস পিটিস করলো, কি করলো? কেন আপনার তো হের লগে ঝগড়া না? হ্যাঁ ঝগড়া, মানে কি বদনাম করছে কম তো দেখি, কি কইছে আমার ব্যাপারে? না, আপনার ব্যাপারে কোনো কথা তো বলে নাই, তবে আপনার একটা গুণ বলছে। মসজিদে একমাত্র মুসল্লি আপনি, সবার আগে মসজিদে ঢুকেন আর সবার পরে মসজিদ থেকে বের হন, আল্লাহর সাথে আপনার প্রেমটা ভালো, এটা বলছে। আসলে কয়নি, ইমাম সাহেবই তাদের এই গুণগুলো দেখে একজনের গুণ আরেকজনের হাওয়ালায় আরেকজনের কাছে বর্ণনা করেছে। দেখতে তো অসত্য, কিন্তু এই দুই কথার কারণে দক্ষিণ আর উত্তরের মুসল্লি ইমামের পিছনে দুইজন একসাথে দাঁড়ানো শুরু করছে। দুইজনের ভেতরে মুসাফা মুআনাকা শুরু হয়েছে। আদাওয়াত দোস্তির দ্বারা পরিবর্তন হয়ে গেছে। শব্দ তো ছিল মিথ্যাচার, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে মিথ্যা কথায় নেকি জমা হয়ে গেছে। কারণ দুইজনের গ্যাঞ্জাম মিটায় দিলে মহান আল্লাহ অনেক খুশি হয়, আর যদি দুইজনের ভেতরে গ্যাঞ্জাম লাগায় তাহলে মহান আল্লাহ অনেক নারাজ হয়। এই কারণে চগলখোর জান্নাতে যাবে না। দুইজনের ভেতরে মুহাব্বত আল্লাহ তাআলা দেখে
খুশি হয়, আর দুইজনের ভেতরে দূরত্ব দেখলে মহান আল্লাহ নারাজ হয়। এই কারণেই এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে 3 দিন বিনা কারণে কোনো কথা না কয়, 3 দিনের পরেও যদি জিনিসটা জারি হয়, তো তার নেক আমলগুলা আকাশে যাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি দুইজনের ভেতরে মোহাব্বত পয়দা হয়, যদি কেউ কারোর ভেতরে মোহাব্বত পয়দা করে, তো মহান আল্লাহ খুশি হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল দুইজনের ভেতরে ঝগড়া দেখলে এটা মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। একবার নবীজির কাছে, বুখারীতে রওয়ায়াত আছে, একবার নবীজির কাছে খবর পৌঁছলো কুবায় দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল এই দুই গোত্রের ঝগড়া মিটানোর জন্য, দুইজনের ঝগড়া মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল বেলালকে ডেকে বলে গেলেন, বেলাল, আমি কাজে থামাবার লেগে যাইতাছি, ঝগড়া বিবাদ থামাও, বিচার সালিশ করবো, দেরি হইতে পারে। যদি দেরি হয় আর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায়, তুমি আজান দিয়ে দিও, আর আমি আসতে না পারলে আবু বকরকে বলল, আবু বকর যেন নামাজটা পড়ায় দেয়। আল্লাহর নবী এটা বলে চলে গেলেন। সত্যই আল্লাহর রাসূল ঝগড়া মিটাইতে যায় লম্বা সময় লেগে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়ে গেছে, হযরত বেলাল আজান দিয়ে দিছে। বেলাল আজান হেঁকেছে, মুসল্লিরা নামাজে আইছে, কিন্তু মসজিদে আল্লাহর রাসূল নেই। সাহাবীরা তো নবীরে না পাইলে অস্থির হয়ে যেত, নবীর সামান্য সময় না দেখলে পেরেশান হয়ে যেত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে পাইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও এত পেরেশান হইছি নবীজিকে না পাইয়া, যে নবীজির খোঁজার লেগে পাগল হইয়া মসজিদ থেকে বাইরে গেছি। যাইতে যাইতে খবর পাইছি যে আল্লাহর রাসূল এই বাগানের ভিতরে আছে। বাগানের গেট দিয়ে ভিতরে ঢুকলে নবীরে দেখতে দেরি হইব, এ কারণে গেট দিয়ে যাওয়ার যেহেতু দেরি হয়ে যাবে নবীর সামনে যাইতে, এ কারণে দেয়ালের নিচ দিয়ে যে পানি আসার নালা, এই পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়া আমি ভিজা আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়াইছি। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আসছো কেন? কয় আমি খালি আহি নাই, সব আইতাছে, আমেরে দেখে না, সব পাগল হয়ে গেছে। সবাই আসতেছি, বাগানের দিকে ছুটে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা নাও, এই যে আমার এই জুতাটা লও, এটা হলো দলিল তোমার জন্য। এই জুতাটা লইয়া সামনে যাও, যারা আসতেছে তাদেরকে সবাইকে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কথাটা আমার পক্ষ থেকে তুমি সবার কাছে পৌঁছায় দাও, কথাটা যে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা দেওয়ার জন্য যাইতেছো, প্রমাণ হিসেবে আমার নালাইন জুতা লয়ে যাও। হযরত আবু হুরায়রা নবীর নির্দেশে জুতা লয়ে দৌড়ে যাইতেছে, আর যাইতেই হযরত ওমরের সাথে দেখা হয়ে গেছে। সবার আগে দেখা হয়েছে হযরত ওমরের লাগে। এ কই যাও? কয় নবী বলছে, দেখেন না জুতা আল্লাহর রাসূলের, নবী বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এত দাম, সব জান্নাতে যাইব গা। হযরত ওমর বলে, পিছে যা, পিছে যা বলতেছি, পিছে যা, এদিকে যেতে বলে পিছনে যা। না না, নবী বলছে বলতে আমনে থামান। হযরত ওমর ধাক্কা দিছে, তাও যায় না। এরপরেও আল্লাহর রাসূল জুতা দিছে, দেখেন না, এটা কইতে কইছে তো আল্লাহর রাসূল। হযরত ওমর বুকের ভিতরে একটা ঘুষি মারছে, যা পিছনে যা।
হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেছে, যা বলে, সরকার গো, আপনার ওমরে আমারে ঘুষি মারছে। আপনার কথাটা বলতে যেতেছি, হ্যাঁ আমারে মারলো, কি করলো? এর ভেতরে হযরত ওমর খাড়া, হযরত ওমরকে আল্লাহর নবী বলে, ওমর মারছে নাকি? করে ইচ্ছা মতো দিয়েছে। এটা কি লেগা মারছ? এই যে আপনি যা কইছেন এটা বলতে যাইতেছে। আমি তো বলতে যাইতেছি, তো মারছো কি লেগা? বলছেন সব ঠিক আছে, কিন্তু কথা সত্য, কিন্তু এখন মদিনায় এই কথাটা বলা যাবে না। যদি এই কথাটা বলি তাহলে বন্যামি ভেজে দিব। যারা কালমা পড়ছে এরা নামাজ ছেড়ে দিবে, যারা কালেমাওয়ালা তারা মনে করবে যে জান্নাতে যেতে নামাজ রোজা লাগে না, তারা সব নামাজ ছেড়ে দিয়া বয়ে থাকবো। দুর্বল ইমানদার যারা আছে তারা, সুতরাং মদিনায় সব পাক্কা ইমানদার না, কিছু তো দুর্বল ইমানদার আছে। এই কথাটা এখন বলার দরকার নাই। হযরত ওমর এই কথা বললে আল্লাহর রাসূল বলে, হ্যাঁ ঠিকই বলছে, ওমর ঠিকই বলছে। একটু আগে আল্লাহর রাসূল বললো যে যা বলে দে, এখন ওমর ঠিকই বলছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল যখন হযরত আবু হুরায়রাকে যেতে বলেছে, তখন আল্লাহর রাসূল রহমতে ঢাকা অবস্থায় আল্লাহ পাকের এত কাছে ছিল যে আল্লাহর দয়াগুলো দেখতেছিল। আল্লাহ তাআলা যেন কোন কালেমাওয়ালাকে দুটোকেই ফেলবে না, এমন রহমত দেখতেছি। আর এবার হযরত ওমর আসছে, পরে একটু হায়াল হয়েছে না। আর এছাড়াও ওমর তো মুহাদ্দিস, ওমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ ঢালে। হাবিব রে দিয়া বলায়, ওমর রে দিয়া ঠেলায়, ডাকায়, খিদায়। কারণ ওমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢেলে দেন ওমর মেজাজে ওহী। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। আল্লাহু আকবার কবিরা। তার মানে হলো কেউ আর নবী হবে না, ওমরই যেহেতু নবী হয় নাই, কাদিয়ানি নবী হওয়ার কোন সুযোগ চান্স নাই। ওমরই তো নবী হয় নাই, আর নবীর দরকার নাই। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন যে ইলম জাওয়ামিউল কালিম। এবং আশ্চর্য, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী বানাইছেন। শেষ নবী বানায় নবীজির ইলমকে হিফাজতের জিম্মাদারি মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। পৃথিবীতে কোন নবীর ইলম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। বাবা আদমের ইলম হিফাজত হয় নাই, নূহ নবীর ইলম হিফাজত হয় নাই, সুলাইমান দাউদ পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, মুসা হারুন এর ইলম হিফাজত হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে কোন কিতাব হিফাজত হয় নাই। কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমার নবীর উপরে অবতীর্ণ ইলম আল্লাহ তাআলা হিফাজতের জিম্মাদার হয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার বন্ধুকে কিতাব দান করেছি, এই কোরআন আমি নাজিল করেছি। নবীর উপরে অবতীর্ণ এই কোরআন ইলম, এটা হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। দুনিয়ার জমিন থেকে ইলম মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই, কারণ এর হিফাজত করনেওয়ালা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এটার হিফাজত করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম, জাওয়ামিউল কালিম নবীর ইলম হিফাজত করবেন আল্লাহ তাআলা। মিছা কথা
উম্মুল মাআসি। কিন্তু আল্লাহর রাসূলের বক্তব্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো করে মিথ্যা কথা বললে পরে গুনাহ নাই। কারণ দুইজনের কার্য মিটাইছে, মিথ্যা কথা নিয়ত ভালো ছিল, আর এটার মূল্য আল্লাহর রাসূলের কাছেও ছিল। এই কারণেই আল্লাহর রাসূল দুইজনের ঝগড়া মিটাইতে নামাজ পড়েন বাদ দিয়া চলে গেছে। আল্লাহর রাসূল কুবায় চলে গেছেন, ঝগড়া মিটাইতেছেন, নবীজি আসে না। এদিক দিয়ে নামাজের রক্ত হয়ে গেছে, বেলাল আজান দিয়েও দিছে, সাহাবীরা আয়া পড়ছে, নবীজি মসজিদে নাই, সব অস্থির হয়ে গেছে। হযরত বেলাল বলে অস্থিরতা করে লাভ নাই, নবী ভুলে গেছে নামাজ পড়াইতে। কে পড়াবে? আবু বকর পড়াবে। নবীজি বলেছে আবু বকরকে পড়াইতে। আবু বকর যান, আপনি নামাজ পড়াই দেন। আবু বকর হযরত ওমরের দিকে চেয়ে কয় আপনি পড়ান। হযরত ওমর কয় না, আপনি পড়ান। ইমামত আপনারই হক, আপনার ইলম বেশি, আপনি ইমামতি করেন। হযরত আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেছেন, নামাজও চলতেছে। এমন সময় আল্লাহর রাসূল ফেরত আসছেন। সাহাবীরা তো দেখে আলাইছে নবীজি আসছে, পিছনে যারা দাঁড়াইছে এরা দেখতেছে না। ইসলামের প্রথম যুগে নামাজের ভিতরে কথাবার্তাও ছিল। এক সাহাবীর আয়া জিগাইতো কয় রাকাত হইছে? 3 রাকাত। ঠিক আছে, আল্লাহু আকবার। কথাবার্তা ছিল আগে। এক সময় কথা বলা নিষেধ হয়ে গেছে। যখন নিষেধ হয়ে গেছে, এবার একজন আসছে, তো দিছে একটা ধমক সাহাবী, নামাজের ভিতরে কথা বলছ। আল্লাহর রাসূল ঘুরে কয় ঝগড়া করলা কেন? দেন না কথা কয়। তার মানে নামাজে এখন আর কথাবার্তা নাই, এক সময় কথা হয়েছে। নবীজি আসছে, তো সাহাবীরা পিছন থেকে লুকমা দিতেছে, হাতে তালি মারে, এই আবু বকর পিছনে বড় হুজুর আয়া পড়ছে, হাতে তালি মারতেছে। হযরত সিদ্দিক আকবর তিলাওয়াতের ভিতরে এমন গভীর ভাবে ঢুকে রয়েছেন যে তালি মালি এটি শুনে টনে না, উনি নামাজ পড়াইতে আছে। গভীর মনোযোগে আল্লাহর কোরআন পড়তেছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর তো ফজরের কেরাত যখন পড়ত, খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন তখন ইমামতি করতেন, ফজরের নামাজ পড়াইতেন। ফজরের নামাজে এত লম্বা তিলাওয়াত করতেন, সাহাবীরা মনে মনে পেছন থেকে ভাবত যে লোকমা লাগাই, আওয়াজ দেই, কারণ যদি সূর্য উঠে যায় এত লম্বা কেরাত ধরে মানুষ। আবার সাহাবী নিজেই বলে না, তবে আমাদের ইতমিনান ছিল নবীর মুসল্লায় বসে দাঁড়িয়ে আবু বকর আমাদের নামাজ নষ্ট করবে না। কানা আবু বকর আলামুনা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। সে মুসল্লায় দাঁড়া থাকা অবস্থায় আমাদের নামাজ নষ্ট হইতে পারে না। আমরা আবার আওয়াজ দিতাম না। আবু বকর লম্বা করে কোরআন পড়তেন। হযরত সিদ্দিক আকবর তো মগ্ন তিলাওয়াতে, গভীর মনোযোগে তিলাওয়াত করতেছে। সাহাবীরা দেখে যে তো শুনে না রে, অনেকে মিলা ঝিলা বাড়ি শুরু করছে। এবার আবু বকরের তাল হইছে যে নবীজি তো আয়া পড়ছে রে। হযরত আবু বকর পিছনের দিকে আসতেছেন, আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আপনি পড়ায়া দেন। হযরত আবু বকর শুকরিয়া আদায় করে ইশারা করে বললেন, নবীজি শুকরিয়া, আপনি আমাকে পড়াইতে বলেছেন। ইশারায় বলে ফেললেন, আপনি থাকতে কোরআন নাজিল যার উপরে হয়েছে সে তাকে পিছনে রেখে কোরআন পড়ার যোগ্যতা আবু বকরের নাই, আমি পিছনে আসলাম, আপনি পড়াইতে। আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় গেছেন। নবীজি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা এরকম করছো কেন? লোকমা দিছি। যদি লোকমা দিতে হয় তাহলে তাকবীর বলবা, বিতাসবিহ তাকবীর বলবা, আল্লাহু আকবার বলতা, সুবহানাল্লাহ কইতা, আলহামদুলিল্লাহ কইতা, তাকবীর দিতা। কিন্তু এরকম তালি মারতেছো কেন? তালি মারবে মহিলা, কারণ মহিলাদের সাউন্ড, গলার আওয়াজের পর্দা। তারা যদি ইমামকে লোকমা দেয় তাহলে তারা আওয়াজ দিবে, কিন্তু তোমরা লোকমা দিবা, তাকবীর মারবা। বহরহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভেজাল মিটানোর জন্য পেরেশান হয়ে যেতেন।
এ কারণে দুইজনের ভেজাল মিটাইতে মিছা কথাও বলা যায়। আর আজব জমানা, এখন ভেজাল মিটাইব আগে পিছে, এমন পোস্ট দেয় যে দুই দলের কাজে লাগায়, দুই দলের ঝগড়া লাগায়, ভেজাল মিটাইব তো করে ভেজাল আরো লাগায়। তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজব আরেকটা জাওয়ামিউল কালিম নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিন মিরআতুল মুমিন। কথাটা খুব ছোট, কিন্তু কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুমিনের ভালোবাসা বিদ্যুতা বাড়ার মতো একটা সবক এর ভেতরে আছে। ছোট্ট একটা কথা, আল মুমিন মিরআতুল মুমিন, আবু দাউদের রিওয়ায়াত। রাসূল মুমিনকে মিরআতের সাথে, আয়নার সাথে তুলনা করেছেন। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আজব, ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনকে মুমিনের আয়না বানায় দিল। তার মানে হলো মুমিনের দোষ দেখলে হাউকাউ করবে না, মুমিনের দোষ দেখলে চিল্লাপাল্লা করবে না, মুমিনের সামনে আয়না হয়ে দাঁড়িয়ে যাবে। আয়না যেমন আওয়াজ ছাড়া সামনে দাঁড়িয়ে ভাইয়ের ত্রুটি সংশোধন করে দেয়, এই তোর চোখের কোণায় ছোট্ট কেতর আছে, মুছে ফেল। আয়না যেমন আওয়াজবিহীন ময়লা দেখায় দেয়, তিলকে তাল বানায় না, তালকে তিল বানায় না। যতটুকুন দাগ আছে ততটুকুনি দেখায়, বড় করে দেখায় না। একজনের দোষ আয়না আর একজনের কাছে কয় না। মুমিনও তুমি একজনের দোষ আরেকজনের কাছে কইবা না। জাওয়ামিউল কালিম নবীর হিদায়াত, মিরআতুল মুমিন। তুমি তোমার ভাইয়ের দোষ বলবা, নিরিবিলি বলো, আদবের সাথে বলো, আস্তে করে বলো, চুপি চুপি বলো, আরেকজন যেন না শোনে এমন ভাবে বলো, বলে দাও, যাতে করে সেই হিদায়াত হয়ে যায়। একবার বলে হয় না তো বারবার বলো, হাজারবার বলো। আয়না তোমাকে হাজারবার বলে, তুমি তোমার ভাইকে হাজারবার বলবা, রাগ করবা না, ইসলাহ করবা, আয়না হয়ে যাও তুমি। আর তুমি মুসলে হয়েছ ফেসবুকের ভিতরে ঢুকে মুসলে আজম, কারণ দৌড় দেখেছে, এটা রাত 12টার সময় পোস্ট লেখে, সুন্দর সুন্দর তরজমাতুল বাপ কায়েম করে পোস্ট লেখে, জাতির কাছে অন্যের দোষ সরবরাহ করেছ, প্রচার করেছ। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য রেডি থাকো। সেদিন তোমার দোষ আল্লাহ তাআলা খুলবেন, সেদিন তোমার আমলনামার পাতাকে আল্লাহ তাআলা একটা একটা করে উল্টাবেন। আর যদি তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করে থাকো, তাহলে তুমি যদি আয়না হয়ে যেয়ে থাকো, তাহলে তোমার একটা পুরস্কারও আছে। আল্লাহ রাসূল বলেন, ভাইয়ের দোষ গোপন করলে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, একটা দোষ গোপন করেছে দুনিয়াতে, ময়দানে মাহশারে আল্লাহ তার 70টা দোষ গোপন করে ফেলবে। ছোট্ট একটা কথা, নবীজি আরেকটা ছোট্ট কথা বলেছেন, উদাহরণ। আল্লাহর রাসূল বললেন যে কুল্লু মুসকিরিন হারাম। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম। নবীজির এই বক্তব্য, এই কথার দ্বারায়, কুল্লু মুসকিরিন হারামের শব্দের দ্বারায় ১৫০০ বছর আগে যেমন মদ হারাম হয়েছে, অথবা অন্যান্য নেশাদ্রব্যের হুরমতের দলিল হয়েছে, নবীর এই কথা ১৫০০ বছর পরে এসে এই যুগে ইয়াবা বাবাও নবীজির এই কথা নিয়েই হারাম হইতেছে। সামনের দিনে যদি বাবা না, খালা, মামা নামের কোনো নেশাও আসে, তো নতুন কোনো ইলম লাগবে না। কুল্লু মুসকিরিন হারাম, এতটুকুন দিয়েই কিয়ামত পর্যন্ত যত নেশাদ্রব্যের আগমন হবে সব হারাম হয়ে যাবে, নতুন ইলমের দরকার পড়বে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন জাওয়ামিউল কালিম বানিয়েছেন। এটা হলো নবীজির ইলমের আরেকটা সাইড।